সো গাইস নিউ ব্লগে তোমাদেরকে স্বাগতম। তো লাইভে ফার্স্ট টাইম ব্লগ করছি, কিছু খারাপ কিছু হলে বা ভুল ত্রুটি হলে প্লিজ কমেন্টে একটু জানিয়ে দিও, তাহলে সেগুলো আমরা একটু শুধরে নিতে পারবো। তো সেটাই বলবো আর দেখাবো, চলো দেখতে থাকো কি তোমাদেরকে দেখাই। আমাদের ফার্স্টের ব্লগে তোমাদেরকেই দেখাবো যে আমাদের পৌর আশ্রম আছে গ্রামে, ওখানে বড় করেই পুজো হয় বেশ। তো তোমাদেরকে ওটা এখন দেখাতে পারবো না, কারণ এখন হয় না। তো ওটা দেখাবো ওখানে কি আছে বা আমাদের রাস্তায় কি পাশে কি পড়ে। তো আমাদের এখানে অনেক চাষবাস হয়, তোমাদেরকে ওগুলোও দেখাবো। বাট এখন ধানের কোনো নেই, তো ধানের কিছু দেখাতে পারবো না। এখন শাকের জিনিস হয়, কারণ ছুটি হয় এখন তৈরি, বিভিন্ন চাষবাসও হয়, তোমাদেরকে সেগুলোও দেখাবো। তো চলো দেখাই তোমাদেরকে। অনেকটা লং রাস্তা, তাই আমাদের অনেকটা জার্নি করে যেতে হবে। তাই আপাতত পথে কি পড়ে তোমাদেরকে সেটাই দেখাবো। তো চলো পথে কি পড়ে সেটাই দেখাবো। পাশে মাঠ আছে, এই মাঠগুলোই হচ্ছে চাষ হয়, সেই চাষগুলোই আমরা দেখাবো। এখন যাচ্ছি, যেতে অনেকটাই টাইম লাগবে, তাই যতক্ষণ তো যেতে সন্ধ্যাও হয়ে যেতে পারে। যতটা চেষ্টা করব তাড়াতাড়ি যাওয়ার, কিন্তু তোমাদেরকে দেখাবো বলেছি যখন দেখাবো, কারণ লাইফে ফার্স্ট টাইম ব্লগ। তো বলেছি যখন দেখাতে হবে। তো কাছাকাছি চলে এসেছি, বাট একটু দূরে, তাই একটু অপেক্ষা করো। আমাদের মাঠে দু সাইডে জমি, তো মধ্যিখানে রাস্তা, আমরা মধ্যিখানে রাস্তা দিয়ে যাচ্ছি। দু সাইডে জমি, ওখানেই চাষবাস হয়। আর এই পাশেই দেখতে পাচ্ছ দু সাইডে জমি, তোমরাও দেখতে পাচ্ছ, তো আমিও দেখতে পাচ্ছি, ওটা বড় কথা নয়। তো চলো ততক্ষণ জমির কাছাকাছি যাই, তারপর তোমাদেরকে দেখাবো যে কতটা চাষ হয় বা কি চাষ হয়, তোমাদেরকে সেটাই দেখাবো। একটু যেতে টাইম লাগবে, কারণ দেখতেই পাচ্ছ অনেকটা দূর, দু সাইডে জমি আছে। তো এখানে চাষ হয়, যেমন ধান চাষের সময় ধান চাষ হয়, আর এখন তো ধান চাষ হয় না, কারণ উঠে গেছে। তাই এখন সবজি চাষ হয়। তো এখন কড়াই চাষ হয়, কড়াই চাষ আর কি এখন কড়াই শাকের সিজন, তাই কড়াই শাক হচ্ছে। বা যারা এখন মানে অনেক রকমের চাষ হয়, যে যেরকমভাবে চাষ করে। এই সব মাঠে এরকমই চাষ হয়, আর ধান চাষ তো বিশেষ করেই হয়, কারণ তোমরা সবাই জানো যে জমিতে চাষই হয়। তাও আমি বলে দিচ্ছি, যখন যেরকম সিজন হয় সেরকমই চাষ হয়। তো এখন শাকের সিজন হয়, মানে কড়াই শাকের সিজন। তো এখন কড়াই শাকের সিজনই হচ্ছে। তো তোমাদেরকে কড়াই শাকও দেখাবো। যেতে গাছের যাওয়ার সময় রাস্তায় কতগুলো কি গাছ পড়েছে তোমাদেরকে দেখিয়েও নিলাম এটা। তো চলো তোমাদেরকে এবারে একটা চাষ দেখাবো, যেটাকে বলছিলাম কড়াই শাকের চাষ। তো ওটা দেখাবো। একটা সদস্য তো আগে নেমে গেছে ছোট, এবার এরাও নামার প্ল্যানিং করছে, তো নেমেই পড়েছে। চলো এবার তোমাদেরকে দেখাবো, আমিও আস্তে আস্তে নামি। ওরা গিয়ে তুলতে স্টার্ট করে দিয়েছে, একজন তো ছুটেছে, একজন পড়তে গিয়েও বেঁচে গিয়েছে। তো একজন খুঁজতে স্টার্ট করে দিয়েছে। তোমাদেরকে আগে দেখাই কি কড়াই শাক, তোমরা নিশ্চয়ই দেখেছো, তোমরা হয়তো দেখেছো, তাও আমি একবার দেখিয়ে নিই। তো দেখো, দেখতে পাচ্ছ ফুল ধরে গেছে, মানে কড়াই সুঁটি আসার আর দেখাচ্ছে, দেখ। আর এখানে হচ্ছে কি সুঁটি আসার হয়ে গিয়েছে।
এ মনে হয় খাবে বলে তুলে নিয়েছে, তো খেয়েই নিল। আর খেয়ে বলছে মনে হয় খুব ভালো, কারণ ও খুব হাসছে। আর এ তো তুলতেই পারেনি, এটা আমাদের সবচেয়ে ছোট সদস্য, তাই খড় খেয়ে নিয়েছে। ও খেয়ে কাদের জমি আমরা জানি না, তাও একবার সাহস করে নেমে গেলাম তোমাদের জন্য, তোমাদেরকে দেখাবো বলে। তো ভালো করে দেখে নাও, তোমরা হয়তো দেখেছো, তাও আমি একবার দেখিয়ে নিলাম। আর ও এখনও তুলছে, যে যার মতন তুলে যাচ্ছে। একবার যদি আসে তো আমাদের গ্রামের দিকে একবার ধরা পড়লে তাকে অনেক কিছু করা হয়, সে আমি আর বলছি না ওটা। আর এ তুলে ওই দেখালো, এবার ও খাবে। তো চলো জমি থেকে উঠি আমরা এবার, কারণ তোমাদেরকে আশ্রমটা দেখাতে হবে, পুরো আশ্রম, ওটার দিকেই রওনা দিচ্ছি আমরা। আমরা রাস্তায় উঠছি, দাঁড়াও একটু, রাস্তায় উঠতে টাইম লাগবে কারণ অনেকটা ঢাল। ওই ছোটোটাকে তুললো কারণ ও খুব বদমাশ। তো ফাইনালি আমরা রাস্তায় উঠেই গেলাম। দেখতেই পাচ্ছ ওখানে আশ্রমটাতে দেখা যাচ্ছে, আর একটু সন্ধে সন্ধে হয়ে এসেছে কারণ আমরা অনেকটা লেট করে ফেলেছি। তো চলো, ও একা চলে যাচ্ছে, আমাদেরকে একটু দাঁড়াতে হবে, তাই তোমাদেরকে চলো যাওয়া যাক। সবাই চলে এসেছে, একটু ওয়েট করো কারণ যেতেটা অনেকটা টাইম লাগছে, কারণ আমি হেঁটে হেঁটে যাচ্ছি তাই। ফাইনালি আমরা আশ্রমের রাস্তায় চলে এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ ওই কোণে দেখা যাচ্ছে আশ্রমের রাস্তা, এ ডাকছে তোমাদেরকে। তোমরা একদিন এসো, ঘুরে যেও, এটা শান্তিময় জায়গা, এখানে এলে তোমাদের যেতে ইচ্ছা করবে না। তো যাওয়া যাক, একটু দাঁড়াও, ওই দেখতে পাচ্ছ যাচ্ছি আমরা। এবারে প্রবেশ করব। ওরা গল্প করতে করতে যাচ্ছে, ওরা নাচতে নাচতেও যাচ্ছে, এই তোমরা দেখো অনেক ভেতরে ফুল গাছ আরে লাগিয়েছে। চলো প্রবেশ করা যাক। দাঁড়াও, জুতো খুলতে হচ্ছে কারণ জুতো খুলে প্রবেশ করতে হয় যেকালে মন্দির। কত চাষ হয়েছে দেখতে পাচ্ছ, ফুল বাগান, কারণ এখানে একটা অনুষ্ঠান আছে, অনুষ্ঠানটা খুব বড় করেই হয়। আর এরা তো এখানে খুব আসতে ভালোবাসে, তাই পাগলামি করতে স্টার্ট করে দিয়েছে। তো সাইনবোর্ডটা দেখো, দেখে তোমরা একদিন এসো, ঘুরতে এসো, ভালো লাগবে তোমাদেরকে। আমি এখানে যতবার আসি একবার করে রাউন্ড মারি, তাই আমিও এই আজকের এলাম আবার অনেকটা দিনের পর, কারণ পরীক্ষা ছিল, তাই এসে রাউন্ড মারলাম। এখানে একটা বড় অনুষ্ঠান হয়, মানে প্রোগ্রাম হয়, শিবরাত্রি, খুব বড় অনেক কিছু হয় অনুষ্ঠান। আরে বলতে পারো হরিনাম টাইপের, সারা রাত ধরে বাবার মাথায় জল ঢালা হয়, আরও অনেক কিছুই হয়, অনেক লোকজন আসে, অনেক কিছু। তোমরাও এসে ঘুরে যেও, তোমাদেরও ভালো লাগবে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই ফুলটা খুবই সুন্দর, তাই ফুলটাও তোমরা দেখো, আমিও দেখলাম। তো চলো এবারে সামনের দিকটায় যাওয়া যায়, কারণ তোমাদেরকে যেটা দেখানোর জন্য এনেছি। এই দেখো অনেক কিছু ফুল বাগানের চাষ হয়েছে, কারণ আমাদের এটা হচ্ছে শিবরাত্রির আগে হয়। তো এবার তোমাদেরকে, আর হচ্ছে একটু উৎপাত করে তাই নাচছে, আর ওর দিদি সেখানে ফুল ধরে বসে আছে। এখানে জানতে পারলে অনেক কিছুই বলে, তোমাদেরকে বলছি না যে কি কি বলে। তো অনেকটাই সন্ধে হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর ওরা হচ্ছে ওখানে দেখো কি করবে, মানে ওরা এখানে এলেই এইরকম করে, ফুল টুল ধরে কি করছে দেখো, তোমরাও একটু দেখে নাও। দেখতেই পাচ্ছে ফুল ধরে নিয়ে বসে আছে, ভাবছে নিয়ে চলে যাবে, কিন্তু নিয়ে গেলে তো দেবেই। আর ওর ভাইও ওরা মানে ও তো ছিঁড়েই নেবে ভাবছিল। আর একজন ফুল নিয়ে কি করছে জানি না, তাও আমাকে একটু ভিডিও নিতে বললো, আমি নিয়ে নিলাম। এই দেখো, এই বসে বসে হাসছে, আর সে পেছনে বসে। তোমরা দেখো মন্দিরের ভেতর কি কি আছে, কি অনেক কিছু জিনিস লাগে, কারণ এখন এখানে নেই। আর দেখতেই পাচ্ছ শিবলিঙ্গ আর মূর্তিটা বসে মানে বসানো আছে। আর আমি সত্যিকারে বলতে গেলে কি বড় ভক্ত। তো দেখতেই পাচ্ছ সামনে শিবলিঙ্গি, আর পেছনে হচ্ছে গিয়ে মন্দির, এই সরি মূর্তি, আর শিব আর পার্বতী বসে আছে। তোমাদেরকে একটু এই মন্দিরটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, তোমরা একটু দেখো এর ভেতরে কি কি আছে। এখানে ব্লগটা শেষ করলাম, তো কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও, কমেন্টে জানিয়ে দিও।